ভাবে ভাবে আমার মা আদর করত, আমার ভাবে ভাবে আমাকে ডাকতো। আরে সেই মাটাকে হারিয়েছি, আর তো আর ডাকবে না। এ বাবা, যার মা নাই একটু মাথাটা নত করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে। কত মাকে কষ্ট দিয়েছি রে, ইচ্ছাই কষ্ট দিয়েছি, অনিচ্ছাই কষ্ট দিয়েছি। একটু মায়ের জন্য চোখের পানি ফেলে আর বলেন, মালিক রে, মাদ্রাসার মাহফিলে এসে আল্লাহ গো, এই চোখের পানির ওসিলায় আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। শেষে বিদায়ের পালকি চড়ে কহি চলে মা, শেষ বিদায়ের, সবাই বলেন তো, শেষ বিদায়ের পালকি চড়ে কহি চলে মা, শেষ বিদায়ের পালকি চড়ে কহি চলে মা। কেমনে তোমায় দিব বিদায়, কেমনে তোমায় দিব বিদায়, মন যে মানে না মাগো। শেষে বিদায়ের পালকি চড়ে কহি চলে মা। বাগবারে এ বাবা, যখন পিরিজপুরে যখন মাহফিল করতে যাই, বরিশাল মাহফিল করতে যাই, যখন বেকটিয়া ফিরিজ আছে, বেকটিয়া খেয়া যখন পার হইতে যায়, একটা লাশ নিয়ে, লাশটার সামনে করে নিয়ে ইজি বাইকি করে নিয়ে আসছে। ছোট্ট মাসুম বাচ্চা লাশটা জড়ায়া ধরে 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 আব্বু 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 বলে, আর একটা সন্তান মহিলা কোলের পরে দিয়ে বসে, ওঝারে চোখের পানি ঝরতেছে, ওঝারে চোখের পানি ঝরতেছে। ড্রাইভারের কাছে জিজ্ঞেস করলাম, ড্রাইভার রে, কি রে, কি হয়েছে, কিসের জন্য কাঁদতেছে? হুজুর, এই পরিবারে বাঙ্গাড়ির ব্যবসা করতো রে হুজুর। হুজুর, বাঙ্গাড়ির ব্যবসা করতো, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার পরিবারের কেউ নিতে আসি নাই। হুজুর, নিয়ে যাইতেছে সে লাশ, বাড়িতে নিয়ে যাইতেছে। এ বাবা, একটু মনের বুঝান, কখন জানি এমন একটা মৃত্যুর সংবাদ মাইকে বাজবে। এমন একটা সন্তান রেখে যান যে সন্তানটা কবরের পাশে বসে বসে দোয়া করতে থাকবে। বাইজিদ বুস্তামিন তখন ছোট্ট মানুষ, উস্তাদের ধরে যে বলতেছেন, উস্তাদজি, উস্তাদজি, আমাকে একটু ছুটি দেন, আমি মায়ের চেহারাটা একটু দেখে আসি, মায়ের কোলে মায়ের পাশে একটু ঘুমায় আসি। উস্তাদজি এমন কথা বলার পরে উস্তাদজির মায়া লেগে গেছে, দিলে বড় মায়া লেগে গেছেন, দিলে বড় মায়া লেগে গেছে। উস্তাদজি ডেকে বলতেছেন, বাবা রে, তোকে ছুটি দিতে পারি, একটা শর্ত আছে রে বাবা। তুই যদি প্রতিদিন 20 থেকে নিয়ে 25 পারা পর্যন্ত মুখস্থ করে শোনাইতে পারিস, তাহলে ছুটি দেব।
হঠাৎ দু একদিনের ভিতর উস্তাদজিকে ডেকে বলে, উস্তাদজি আমার সবকটা নিতে পারেন, আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উস্তাদজি ছুটি দিয়ে দিলেন, বলছে আগামীকাল রাত্রে চলে আসবা, আগামীকাল সকালে চলে আসবা। বাড়িতে হাঁটার পথ অনেক দূরের পথ, অনেক দূরের পথ। যাইতে 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 অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছেন। দরজার পাশে দাঁড়ায় নক করতেছেন, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় মাকে ডাকতেছেন, মা গো, ও মা ওঠো, মা গো, মা গো ওঠো রে, ও মা ওঠো ওঠো। ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, না 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 না, আমি উঠবো না, আমার বাইজিদ না, আমার বাইজিদ না, আমার বাইজিদ আলেম হয়ে আসার কথা আছে। যাও 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 যাও, আমার দরজার কাছ থেকে তুমি চলে যাও। যতদিন পর্যন্ত আলেম না হতে পারবে ততদিন পর্যন্ত আমার দরজায় তুমি এসো না। যতদিন পর্যন্ত আলেম না হতে পারবা, যাও তুমি চলে যাও, তুমি আমার দরজায় আসবা। আর আমাদের ভিতরে এখন হয়েছে কি, উস্তাদ যদি একটু গায়ে হাত তোলে, এই নালিশটা গার্জিয়ানের কাছে চলে যাই, আর গার্জিয়ান বলে চল উজুরির গোষ্ঠী ঠিঙ্গা দিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? কি আছে না? দেখো, আরে আমি নিজেই দেখেছি বাবা, এটা আসলে বানাতক কোনো কথা না। আমাদের সঙ্গে একই সঙ্গে পড়ছে, এত মিদাবি ছেলে, ওরে উস্তাদ মারছে। উস্তাদের মারও একটা বরকত, একটা মারও একটা বরকত। আপনারা বলেন, এক ডাক্তার দ্বারা গেছেন, আপনার মাজায় হয়েছে বড় এক ফোড়া হয়েছে, ডাক্তার দ্বারা গেলে আপনাকে তেল মালিশ করে দিল সুন্দরভাবে, বলে তেল মালিশ করে দিল, মালিশ করে দেখছো বাবা যাও এবার সাইডে যাবে না। তো দেখছি 3 দিন পরে 4 দিন পরে যে ফুড়াইছে জ্বালা, ওইটি কঠিন জ্বালা, পোড়া ফাঁয়ে ফুলে এসে জ্বালাতে পাগল হয়ে যাচ্ছে। ও গেছে আর এক ডাক্তার দ্বারে, ডাক্তার দ্বারে গেলি সেই ডাক্তার 3-4 যুবকদের দায়রে নেয়, ধর ওর আইডে গরুর মতন ধর, তো ওরে ফেলাইয়ে মোটামুটি বেলের ডেটছে ফাইড়ে দিয়ে সব বাইরে হয়ে গেছে। বাইরে হয়ে গেলি আধা ঘন্টা পরে এবার কিরাম লাগতেছে, তো এইবার তো একটু ভালো লাগতেছে। তা করছে তুই যে প্রথম দিন ডাক্তার দ্বারে গেছে তেল মালিশ করে দিছে, তো জীবনটা শেষ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের ছাত্রদের এই তেল মালিশ করে করে পড়ানো, ওই যে সরকারিতে বলে দিছে না বেত উঠেও দিতে হবে, হ্যাঁ বেত রাখা যাবে না, ওই তেল মালিশ করে পড়াইছে। তো আমাদের সন্তানগুলো কি হয়ে গেছে বলেন তো? বিয়াদব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এটা নাই। পড়লি পড়বা, না পড়লি দূরে সরে যাবা। আছে না কি এরকম নিয়ম? নাই। তো আমাদের সঙ্গে পড়তো উস্তাদজি, তাকে মারছে, তুই একটা বাড়ি দিছে, ওই বেতের আঘাত লাগিছে, নিয়ে বাড়ি দেখাইছে, সাই ভাবে 3-4 জন চলে আইছে, আইসে উস্তাদরে এত বড় ধিক্কার দিল, উস্তাদের চোখে থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার নিজের চোখ দিয়ে দেখা। বলতে না বলতে 1 সপ্তাহ পরে ওই সন্তানটা রিক্সা হাতে উঠে গেছে। কি হাতে উঠে গেছে? এই বদদুয়া কার বদদুয়া বলেন তো? উস্তাদের। এই জন্য সন্তানদেরকে যে মাদ্রাসায় পড়াই, যে আপনাদের এই মাদ্রাসায় পড়াই,
এই সন্তানটা কে যদি আমি তেল মালিশ করে পড়াই এই পড়ানোর কোনো লাভ হবে না। আমার চশমাটা আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছে, এখন এই চশমাটা যদি আমি মাহফিল করে যাওয়ার সময় যদি নিজেরা হারায় যাই, তাহলে মনের বুঝ দিতে কত সময় সহজ লাগবে, পরের তো পরে গেছে যাকে যাই। আচ্ছা নিজের পকেটের টাকা থাকতো, আরে কত কষ্ট করে কিনা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই গার্জিয়ান পারতো না, এই তুমি বহুদিন পরে আসছো বাবা আমার পাশে একটু ঘুমিয়ে যাও, কি পারতো না? পারতো। তারপরও ঘুমাইতে দি নাই, যাও বাবা যাও, যতদিন পর্যন্ত আলেম না হয়ে আসবা ততদিন পর্যন্ত আমি তোমার চেহারাটা দেখবো না। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, মা বোনরা পাশে রয়েছে শুনে পেলাবে। সুবহানাল্লাহ বলেন আস্তে, তাই এবার জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেছে যে কি রে তুমি চলে আসলে কেন? উস্তাদজি জিজ্ঞেস করতেছে, হুজুর আমার মা আমার চেহারাটা দেখবে না, যতক্ষণ পর্যন্ত আলেম না হয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মা আমার আর দেখবে না। হুজুর আমি আজকের থেকে নিয়াত করছি আমি আলেম না হয়ে আমি আমার মায়ের চেহারা দেখবো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 15-20 বছর পরে আলেম হয়ে গেছেন, পাগড়ি দেবে, উস্তাদজি ডেকে বলতেছেন, এই তুমি তো একজন আলেম হয়ে গেছো গো, তোমাকে আমি পাগড়ি দিব। ওই রাত্রে উস্তাদজিকে স্বপ্নে দেখাইতেছে, আল্লাহর নবী ডেকে বলেন, এই উস্তাদজি একটা পাগড়ি দিলে হবে না, ওকে 2টে পাগড়ি দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাগড়ি দিলে হবে না, ওকে 2টো পাগড়ি দিতে হবে। স্বপ্নের মাধ্যমে দেখার সঙ্গে সঙ্গে একটা পাগড়ি দিবা, ওকে আলেম হয়েছে এমন পাগড়ি দিবা। আল্লাহর নবী স্বপ্নে বলতেছেন, একটা পাগড়ি দিবা, ওকে আলেম হয়েছে এই জন্য পাগড়ি দিবা, আর একটা পাগড়ি দিবা মারিফাতের জন্য অর্জন করেছে, ওকে আর একটা পাগড়ি দিবা। সুবহানাল্লাহ বলেন, মহব্বতের সঙ্গে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পাগড়ি? পাগড়ি নিয়ে চলে গেছেন, যে ডাকে বলে মাগো মাগো, ও মা তোমার দরজায় এসেছি। মা দরজা খুলে ডেকে ডেকে বলতেছেন, আয় আয় আমার বুকে আয়। বাবারে বড় আশা ছিল গো, তোকে আলেম হয়ে আসবি আমার বুকে এসে লাগে। এ বাবা তুই তো আলেম হয়ে আইছিস, আমার বুকে আই। এ মুসলমান ভাইরা রে, একটা ছেলেকে যদি আলেম বানাইতে পারি, একটা ছেলেকে যদি মুফতি মুহাদ্দিস বানাইতে পারি, আপনার আমার জানাজার জন্য ভাড়া করে ইমাম আনা লাগবে না।